এবং আমাদের নারায়ণগঞ্জের এই মসলিন এইটি 3000 বছর আগে মিশরের মমিতে ব্যবহৃত হয়েছে, যার প্রমাণ আমাদের রয়েছে। এবং এই যে রোমান সাম্রাজ্যে 2500 বছর আগে রাজরাদের পছন্দের যেই কাপড়টি ছিল সেটা হচ্ছে মসলিন। সুতরাং বাণিজ্যের দিক থেকে এবং অর্থনীতির দিক থেকে আমাদের এই নারায়ণগঞ্জের একটি গৌরব। এই ভূখণ্ডে দীর্ঘদিনে উল্লেখ করা হয় যে ঢাকার শহরের নগরের বয়স হচ্ছে 400 বছর, কিন্তু আমাদের নারায়ণগঞ্জের বয়স তার চেয়েও কয়েকশো বছর বেশি। আমাদের বিভিন্ন তথ্যপাত্রে যেটি পাওয়া যায় যে নারায়ণগঞ্জ নগরের বয়স ঢাকার চেয়েও কারো কারো মতে 300 বছর আগে, কারো কারো মতে 250 বছর আগে। কিন্তু এই যে কিছু সময় আগে উয়ারি বটেশ্বরের এই প্রত্নতত্ত্ব খননের ফলে আমরা যে বিষয়টি জানি সেটি হচ্ছে আমাদের এই নগরের জনপদ এটি 3500 বছর আগের। আমাদের নারায়ণগঞ্জের ইতিহাস নিয়ে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, সেখানে যেটি উল্লেখ করা হয়েছিল যে নারায়ণগঞ্জ শহরের উৎপত্তিটা হচ্ছে ব্রিটিশ শাসনামলে। বিখনলাল পাণ্ডে যখন নারায়ণগঞ্জ নামটা করে তখন। কিন্তু এই তথ্যটি আদৌ সঠিক নয়। আমি এই জন্য বিষয়টি বলছি যে এই তথ্যের উপর ভিত্তি করে অনেকেই দেখছি যে তারা প্রচার করছেন যে নারায়ণগঞ্জের বয়স হচ্ছে শহরের 200-250 বছর। এবং সেখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছিল যে নারায়ণগঞ্জ শহর বলতে আমরা যে জায়গাটিকে বুঝি সেইটি ছিল এই 200-250 বছর আগে পানির নিচে। কিন্তু আমাদের ইতিহাস সেই কথাটি সমর্থন করে না। আমাদের এই যে মণ্ডলপাড়া যেই মসজিদটি যেটি রয়েছে, যেটিকে মণ্ডলপাড়া মসজিদ বলা হয়ে থাকে, এই মসজিদের প্রতিষ্ঠা হচ্ছে 1482 সালে। শাহী আমলে জালালউদ্দিন ফতেহ শাহ সময়ে এই মসজিদটি নির্মাণ করা হয় এবং এইটি এবং আমাদের বন্দরের শাহী মসজিদ যেটি, এই দুইটি মসজিদ একই সময় নির্মাণ করা হয় 1482 সালে। এবং এই মসজিদটার মধ্যে 9 জন কাতার করে এই সারি করে 3 কাতারে 27 জন নামাজ পড়তে পারতেন। সেই সময় জনসংখ্যা কম ছিল। আমরা যেটি দেখি যে 1810 সালের পরিসংখ্যান অনুযায়ী আমাদের নারায়ণগঞ্জের জনসংখ্যা ছিল 8032 জন। সুতরাং সেই সময়ের আরও 200 বছর আগে জনসংখ্যা আরও কম ছিল, যেই জন্য এই যে 27 জনের মসজিদটি এইটি অপ্রতুল ছিল না। পাশাপাশি যেটি একটি জলাশয়ে পানির মধ্যে মসজিদ নির্মিত হতে পারে না। সুতরাং এখানে জনপদ ছিল। আমাদের সামনে যেই ধারণাটা ছিল সেই ধারণাটা সঠিক নয়। যেই জন্যে আমাদের এই যে ঐতিহ্য ইতিহাস আমাদের রয়েছে, আমাদের নারায়ণগঞ্জ সোনারগাঁ ইলিয়াস শাহীর আমলে যখন রাজধানী হয়, একাধারে এইটি 300 বছর রাজধানী ছিল এবং নারায়ণগঞ্জের অধীনে ছিল ময়মনসিংহ, বরিশাল, সিলেট, ফরিদপুর, এই ঢাকা, এই সমস্ত অঞ্চলগুলো। এবং এই অঞ্চলগুলো নারায়ণগঞ্জকে কেন্দ্র করে তাদের কার্যক্রম পরিচালনা করছিল। নারায়ণগঞ্জের এই ঐতিহ্যটি আমাদের রয়েছে, কিন্তু আমাদের সন্ত্রাসের তকমার কারণে আমাদের এইটি চাপা পড়ে গেছে। আমাদের এই পরিচয়টি উঠে এসেছে যে এইটি একটি সন্ত্রাসের নগরী, এইটি একটি গডফাদারের নগরী। এখানে মানুষ বসবাস করলে লাশের পর লাশ তারা ফেলে দেয়।